আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আজ একটা মজাদার সুস্বাদু পরোটার রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা ইফতারিতে খেতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু আর সারা মাসের জন্য এটাকে ফ্রোজেন করে রাখতে পারেন এয়ার টাইট বক্স বা জিপলক ব্যাগে। বানানো খুবই সোজা আর খেতে খুবই সুস্বাদু। একবার বানালে কিন্তু বারবার বানাতে বাধ্য হবেন। তাই বলছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে এই কাপের 4 কাপ ময়দা নিলাম। 4 কাপ ময়দা প্রায় 480 গ্রাম। এবার স্বাদ মতো লবণ নেব আর একটু জোয়ান নেব, মানে হাফ চামচের মতো হাতে ক্রাশ করে নেব। এটা করলে কি হবে, এর ফ্লেভারটা দারুণ আসে। তারপর আমি ভালো করে মিশিয়ে নিয়ে 2 চামচ সাদা তেল দিলাম। তেলটাকে ভালো করে পুরো ময়দাতে মিশিয়ে নেব। তারপরে একটু একটু করে পানি দিয়ে ডো বানাবো। একসঙ্গে বেশি পানি দেব না, তা না হলে কিন্তু ময়দার ডোটা খুব নরম হয়ে যাবে আর তখন প্রবলেমে পড়তে হবে। তাই বলছি, একটু একটু করে পানি দিয়ে ডোটা বানাবেন। ডো আমার একদম রেডি হয়ে গেছে। এবার হাতে একটু সাদা তেল নিয়ে ভালো করে মথে নেব। শেষে তেল দিয়ে মথলে ময়দার ডোটা কিন্তু খুব ভালো হয়, নরম সফট হয় আর পরোটা খুব ভালো হয়। এবার হাতের সাহায্যে এটাকে গোল গোল করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। রেস্টে রাখলে ভালো করে ময়দাটা সেট হবে আর পরোটা খুব ভালো হবে। এদিকে কড়াতে 2 টেবিল চামচের মতো সাদা তেল দিলাম আর 350 গ্রাম গরুর মাংসের কিমা দিলাম। এটা আমি মিক্সিতে কিমাটা করে নিয়েছি। এবার তেলেতে এটাকে ফ্রাই করব। 3 থেকে 4 মিনিট এটাকে ফ্রাই করব আর এর কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ফ্রাই করব আর এর মধ্যে যে পানিটা থাকবে সেটাও শুকিয়ে যাবে। তারপরে 1 চামচ আদা রসুন বাটা দেব। এটাকে 2 মিনিট ফ্রাই করতে থাকবো। 2 মিনিট পর কাঁচা লঙ্কা 3-4টি দিয়ে দেব কুচিয়ে। এটাকে ফ্রাই করার পর কিছু মশলা দেব। মশলা বেশি দেব না, অল্প কিছু মশলা। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কালো মরিচের গুঁড়ো, হাফ চামচ সাদা মরিচের গুঁড়ো। সাদা মরিচ না থাকলে না দেবেন, কালো মরিচটা দিলেই হবে। তারপরে গরম মশলা দেব 1/4 চামচ। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে দেব পেঁয়াজ কুচি, লবণ দেব স্বাদ মতো আর পেঁয়াজ কুচি 2টি মাঝারি সাইজের কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেশিক্ষণ ভাজবো না, প্রায় 1 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করব। তারপরে এটাকে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট কম আঁচে বসিয়ে রাখবো। 1 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট কম আঁচে বসিয়ে রেখেছি। হয়ে গেছে এটা পুরোপুরি। শেষে একেবারে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ধনেপাতা দিয়ে বেশিক্ষণ রাখবেন না, তা না হলে ধনেপাতার ফ্লেভারটা চলে যাবে। ওটাকে ঠান্ডা হতে দিয়েছি। এদিকে ময়দার ডোটাকে নিয়ে নিলাম আর এটার আমি লেচি কেটে নেব। সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে গোল করে নিয়ে আমি বেলুন পিঁড়োতে দিয়ে ময়দা ছড়িয়ে দিয়ে ভালো করে বেলে নেব। পুরো বড় করে পাতলা করে বেলবো। যতটা পাতলা হয় ততটা পাতলা করবেন। এবার আমি সাদা তেল দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে দেব। পুরো চারিদিকে তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে অ্যাপ্লাই করব আর এইভাবে ফোল্ড করব আর তেল দেব। ফোল্ড করে তেল দেব খুব ভালো করে। তারপরে আমি এটাকে রোল করে নেব। খুব টাইটভাবে রোলটা করবেন। রোল করা হয়ে গেলে মাঝখান থেকে এটাকে কাট করে নেব। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব, তবে এটা একটাই পরোটা হবে। এবার আমি এগুলোকে ময়দা ছড়িয়ে বেলে নেব। খুব বেশি বড় করব না। দেখুন এইরকম করলাম। আর একটা বেলে নিলাম। এবার আমি যে কিমাটা বানিয়ে রেখেছিলাম সেই কিমাটা মাঝখানে দিয়ে দেব আর ধারগুলোতে দেব না। আর মাঝখানে আমি একটু চিজ দিয়ে দিলাম। চিজটা একদম অপশনাল, যদি থাকে দেবেন, চিজ না দিলেও হবে।
আর একটা যে আমি বেলে রেখেছিলাম তার উপরে দিয়ে আঙুলের সাহায্যে চেপে চেপে এটাকে মুড়ে দেব। খুব ভালোভাবে কিন্তু চেপে মুড়তে হবে, তা নাহলে ভাজার সময় কিন্তু এটা খুলে যেতে পারে। চাটু গরম করে নিয়েছি মাঝারি আঁচে। এবার চাটুতে দিয়ে হাতের সাহায্যে এইভাবে আমি ঠিক করে দিলাম। তারপরে এক পিঠ সেঁকে নেবার পর আর এক পিঠ সেঁকে নিলাম। তারপরে তেল দিয়ে দিলাম 2 চামচ। এইভাবে কম তেল দিয়ে এই পিঠ ও পিঠ করে লাল লাল করে ভেজে তুলে নেব। তেল দিয়ে এইভাবে চামচ দিয়ে একটু চেপে চেপে ভাজবেন, যাতে কালারটাও খুব দারুণ আসবে আর কাঁচা ভাবটাও থাকবে না। দেখছেন কত সুন্দর কালার এসেছে। এবার আমি তুলে নিচ্ছি। খেতে কিন্তু খুবই সুস্বাদু ফ্রেন্ডস। আমি টক দইয়ের সাথে পরিবেশন করছি। আপনারা একবার হলে এই রেসিপিটা ইফতারে বানাতে পারেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন আপনাদের লেগেছে। তো আজকে এই মতোই রইল। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফিজ।